এর আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমি আর আমার বন্ধু পটাই হোস্টেলের পাশের পুকুরে মাছ ধরতে যাই এক বিকেলবেলা। অনেক চেষ্টা করেও আমরা একটাও মাছ ধরতে পারছিলাম না। এমন সময় হাজির এক পিশাচিনী। ওর দ্বারা বশীভূত হয়ে আমরা গভীর জলে নামতে শুরু করি। শেষ মুহূর্তে আমাদের গার্ড কাকু এসে ওর অলৌকিক ক্ষমতার বলে পিশাচিনীর কবল থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসে হোস্টেলে। দাদু দাদু, ওই পিশাচিনীর তারপর কি হলো আজকে কিন্তু তোমাকে বলতেই হবে। আর দাদু, ওই পলাশ পুকুরেরই বা কি হলো? সে না হয় বলছি, কিন্তু এরপর ঘটনা কিন্তু আরো ভয়ঙ্কর। তোরা ভয় পাবি না তো? না না দাদু, ভয় পাবো না, তুমি বলো। আচ্ছা শোন তাহলে। আমরা যখন ঘরে ফিরলাম তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। দুজনেই ভয়ে কাবু, মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে গার্ড কাকুকে জিজ্ঞেস করা যায় সেটাই বুঝে উঠতে পারছিলাম না। শেষে পটাই বলল, গার্ড কাকু, ওটা ওখানে কি ছিল? তুমি বুঝলে কি করে আমরা পুকুর পাড়ে গেছি? তোদের আমি অত কথা কইতে পারুম না। তোরা খালি পুকুর পাড়ে আর যাবি না। তোরা যদি তাও যাস, আমি কিন্তু মাস্টার মশাইরে সব কথা কইয়া দিম। হেড স্যার? তার মানে হেড স্যারও কি সব জানে? গার্ড কাকু, আমরা কথা দিচ্ছি আমরা আর পুকুর পাড়ে যাব না, কিন্তু আজ তোমাকে সব কিছু আমাদের পরিষ্কার করে বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোদের আমি সব কথা কমু, কিন্তু তোরা কাউরে কবি না। 5 বছর আগের কথা, একদিন স্কুল ছুটির পর আমি দেখলাম একটা মেয়ে স্কুলের রাস্তার পাশের এক গাছতলায় একা একা বইসা আছে। ওর বয়স হবো 4 বা 5 বছর। মেয়েটা এই গ্রামের কেউ ছিল না। মাস্টার মশাই ওরে ওর নাম, ওর বাবার নাম কইতে কইল, কিন্তু মেয়েটা চুপ কইরা ছিল, কোনো কথাই কয় না। পরে আমরা বুঝা গেলাম মেয়েটা বোবা, কথা কইবার পারে না। এমন সময় আমার বউ জবা ওইখানে চইলা আসে। দেশের বাড়ি থেকে আইসা আমার বউ জবা আর আমি এই স্কুলের হোস্টেলেই থাকতাম, কিন্তু আমাগো কোনো পোলাপান ছিল না। জবা মাইয়াটারে দেইখা সে কি খুশি। ও মাস্টার মশাইরে কইল, ও মাস্টারমশাই, যতদিন না ওর বাপ মারে খুঁজা পাওয়া যায় বাচ্চাটারে আমাগো লগেই রাখি না। আমরা ওর কোনো অযত্ন করুম না। আচ্ছা বেশ, তবে তাই হোক, কিন্তু সব কথা আমি পুলিশ স্টেশনে গিয়ে জানিয়ে রাখছি। এরপর আমরা দুজনে মেয়েটারে লইয়া আমাকে ঘরে চইলা যাই। তারপর থেকে আমি আর জবা দুজন মিলা মেয়েটারে মানুষ করতে থাকি। আমরা দুজনে মেয়েটার নাম দিলাম খুশি। খুশিরে পাইয়া জবার সে কি আনন্দ, সে সন্তান না থাকার সব দুঃখ কষ্ট ভুইলা গেল। এইভাবে 1 বছর কাইটা গেল। তারপর কি হলো? খুশি কোথায়? ওকে তো দেখি না হোস্টেলে। আর তোমার বউ কোথায় থাকে এখন? আচ্ছা, ওরা কি তোমার দেশের বাড়িতে থাকে? একদিন স্কুল ছুটির পর বিকালবেলা হেডমাস্টার মশাই দুজনরে লইয়া আমাদের ঘরে আসে। তাদের দেখা খুশি সুইটটা গিয়া তাদের জড়ায় ধরে আর কাঁদতে থাকে। আমরা বুঝতে যাই ওরাই হইল খুশির আসল বাপ মা। এরপর কি হলো গার্ড কাকু? খুশি চইলা গেল নিজের বাপ মার সাথে, ওর আসল বাড়িতে। আর তারপর থেকেই আমার স্ত্রী জবা একা একা থাকতো, কারো সাথে কোনো কথা কইতো না। আমার সাথেও কোনো কথা কইতো না, খালি কইতো খুশিরে আইনা দিতে। আমি ওরে কত বুঝাইতাম খুশি ওর আসল বাপমার কাছে আছে, ওরা খুশিরে আইতে দিব না, কিন্তু জবা বুঝতেই চাইতো না। এরপর একদিন স্কুল ছুটির পর ঘরে আইসা দেখি জবাক নাই। আমি ওরে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পাইলাম না। পরের দিন সকালবেলা মাস্টার মশাইয়ের সাথে আবার খুঁজতে বাইরে গেলাম। খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়া দেখি পুকুরের জলে জবার লাশ। শোন, এই খবর যেন কেউ না জানে। গ্রামের লোক জানলে কিন্তু স্কুলের বদনাম হবে, কেউ পড়তে আসবে না এই স্কুলে। তাইলে তাইলে এখন আমি কি করব? লাশটাকে এই পুকুর পাড়েই কবর দিতে হবে। সবাইকে জানিয়ে দিবি জবাকে তুই তোর গ্রামে রেখে এসেছিস। কবর? কিন্তু আমরা তো বেশি কথা না, আমি যেটা বলছি ওটাই কর। গার্ড কাকু, তুমি হেড স্যারের কথায় রাজি হয়ে গেলে কেন?
রাজি না হইলে আমার চাকরিটা আর থাকতো না। আর যাই হইয়া যাক, জবারে তো আর ফিরা পাইতাম না। গার্ড কাকু, তারপর কি হলো? এই ঘটনার পর থেকে রোজই সন্ধ্যার পর পুকুর পাড় থেকে কান্নার শব্দ ভাইসা আসতো। কান্নার শব্দ? তারপর একদিন বিকালবেলা আমি আর মাস্টার মশাই পুকুর পাড় থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমরা দুজনে সেইখানে ছুটতে যাই। ওইখানে গিয়া দেখি একটা বাচ্চা কালকেই কাঁটাতার দিয়ে পুকুরের চারিপাশ ভালো করে ঘিরে ফেল, আর লক্ষ্য রাখবি কেউ যেন এদিকে না আসে। তার কিছুদিন পর থেকে আমি রাতের বেলা ঘুমাইতে পারতাম না। রোজই রাতে আমি স্বপ্নে জবারে দেখতাম। ও আমার চিৎকার করে কইতো, খুশিরে তুমি ফিরায় দাও, খুশিরে তুমি ফিরায় দাও। তারপর আর কোনো উপায় না পাইয়া চইলা গেলাম তান্ত্রিকের কাছে। উনারে সব কথা খুইলা কইলা। শোন, তোকে একটা আমি মন্ত্র বলে দিচ্ছি। এই মন্ত্র জপ করলে তোর আর কোনো বিপদ থাকবে না। কিন্তু এইভাবে আর কতদিন? যে কোনো দিন একটা বিপদ ঘটতে পারে, তাই এর একটা সমাধান করতেই হবে। আচ্ছা, তাহলে কাল আমরা সবাই মিলা ওই তান্ত্রিকের কাছে যাব। উনি ঠিক একটা উপায় কইরা দিন। আপনি আপনি এইখানে এখন? কিরে, তোরা আমায় স্মরণ করছিলিস? হ্যাঁ, কিন্তু আপনি কি কইরা জানলেন? আমি সব জানি। কালই তোদের সমস্যার আমি সমাধান করব, কিন্তু তার আগে তোদেরকে কিছু জিনিস এনে দিতে হবে। আর সবচেয়ে প্রয়োজনীয়, তোকে বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে। बीजे प्रचलितं कालिं शक्ति रुद्ररूषे धरणित शंखे चिन्ह माया भक्ति कालिं शरणं मम भूत प्रेत विनाशिनी महाकालिका दिवाकरी निशाचरी नाश करो करो चरणे दान हरि ओम कालिं शरणं मम अग्नि चक्रे बंदी শশী, দেখেছিস কবরের ওপর কোনো গাছ নেই। हरिणी मंत्रे तव शक्त्याः भाषित चंडिका तारा दाश भुजते शक्ति महाबली त्रिनयने प्रलय जागे शत्रु करे रक्त चलचली ओम कालिं शरणं मम ओम ह्रीं क्लीं चामुण्डायै नाशय नाशय दुरात्तनं रिपुनाशिनी महामाये छिन्न वरो पिशाचवनं ओम कालिं शरणं मम अग्निचक्रे बन्दिकार वज्रध्वनि उच्चारित भयनाशिनी मोहहरिणी मंत्रे तव शक्त्याः भाषित ओम कालिं शरणं मम अग्निचुच्चस्वानिते ओम कालिं शरणं मम ज्वलन्तो बीजे प्रज्वलितं कालिं शक्ति वितरुषे धरणित शंखे चिन्ह माया भक्ति कालिं शरणं मम যাই হয়ে যা, তোরা কিন্তু কেউ এই গণ্ডির বাইরে যাবে না। জবা, জবা, এবার তুমি শান্ত হও। মা জবা, সামনে একবার তাকা, দেখ কে এসেছে।
জানিস তোরা, এত মন্ত্রপাঠ, এত পূজা অর্চা করে একটা কথাই বুঝেছি, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র। দাদু দাদু, এত কিছু হয়ে গেল, তুমি ভয় পাওনি? কি বললি? ভয়? আমি? আমাকে দেখলে মনে হয় যে আমি ভয় পাবো? সে আর বলতে, প্যান্টটা হলুদ হওয়াই বাকি ছিল আর কি। দাদু, হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, ওই তান্ত্রিকেরই বা কি নাম ছিল বললে না তো? পিশাচ সিদ্ধতান্ত্রিক অগ্নিসূর্য। কিরে, তোরা স্মরণ করছিলিস আমায়?